কিচ্ছু নেই এর দেশে, একজন সাকিব ছিলেন। বাংলাদেশ ক্রিকেটকে দিয়েছেন নিজের সবটুকু উজাড় করে। বাংলাদেশ ক্রিকেট বললেও ভুল হবে, বরং বাংলাদেশকে দিয়েছেন নিজের সবটুকু উজাড় করে। তবে বাংলাদেশ সাকিব আল হাসানকে ঠিক কতটুকু দিয়েছে, এই প্রশ্নটা করা যেতেই পারে। সাকিব আল হাসান আর বাংলাদেশ ক্রিকেট এই দুটি বিষয় যেন একে অপরের পরিপূরক। তবে সেই সাকিবের অধ্যায়টাই শেষ হচ্ছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের জাতীয় দলের জার্সি নাম্বার 75 হয়তো তুলে রাখবেন সাকিব আল হাসান। বাংলাদেশের পোস্টার বয়কে আপনাকে যদি প্রশ্ন করা হয়, উত্তর দিতে হবে সাকিব আল হাসান। বাংলাদেশকে বিশ্ব দরবারে উঁচিয়ে ধরেছেন, বাংলাদেশকে বিশ্বে নিজের পাওয়ার র্যাঙ্কিং দিয়ে পরিচিত করিয়েছেন সাকিব আল হাসান। কিন্তু সবকিছুরই তো শেষ আছে, সেই হিসেবে সাকিব আল হাসান তার শেষটা হয়তো হয়ে যাচ্ছে। বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে সাকিব আল হাসানকে হয়তো দেখা যাবে না আর সবুজ গালিচায়। একটা সময় ছিল যখন বাংলাদেশ মাঠে নামতো বাঘের মতো করে, তাদেরকে দেখলে ভয় পেত প্রতিপক্ষ। কিন্তু চিত্র এখন উল্টোটা, বাংলাদেশ দল মাঠে নামবে, বিপক্ষ দল অনায়াসেই তাদেরকে পরাজিত করে জয় নিয়ে মাঠ থেকে উঠবে, এটাই যেন এখন হয়েছে নিয়মিত। কিন্তু সাকিব আল হাসান যখন মাঠে থাকতো, বিপক্ষ দলের প্রত্যেক খেলোয়াড় ভয়ে থাকতো, আতঙ্কে থাকতো। শুধু খেলোয়াড় বললেও ভুল হবে, কেননা মাঠের আম্পায়ার পর্যন্ত সাকিব আল হাসানকে দেখে সবসময় ভয়ে এবং আতঙ্কে থাকতো। সেই সাকিব যখন বাংলাদেশকে বিদায় জানাবেন, তখন শুধু একজন ক্রিকেটার বিদায় নেবেন না, বিদায় নেবে বাংলাদেশের ক্রিকেটের একটি বড় অধ্যায়। যে অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের অসংখ্য জয়, অসংখ্য স্মৃতি, অসংখ্য আনন্দ এবং অসংখ্য বেদনা। এবং শুধু তাই নয়, কোটি কোটি মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এই বাংলাদেশ ক্রিকেটে। সাকিব আল হাসান শুধু একজন অলরাউন্ডার ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পরিচয়গুলোর একটি। ব্যাট হাতে যেমন দলকে ভরসা দিয়েছেন, তেমনি বল হাতে এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট। আর মাঠের বাইরেও তার নামটাও ছিল বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আলোচনার বিষয়গুলোর একটি। একটা সময় বাংলাদেশ ক্রিকেটের কথা উঠলেই সবার আগে যে নামটি সামনে আসতো, সেটাই ছিলেন সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পরিচিতি তৈরি করে দিয়েছেন কয়েকজন ক্রিকেটার, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন নাম্বার 75। তার পারফরম্যান্স, ধারাবাহিকতা এবং বিশ্বমানের ক্রিকেটের সামর্থ্য বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। তবে সেই সাকিব আল হাসান যখন বাংলাদেশ থেকে বিদায় নেবেন, তখন বাংলাদেশের ক্রিকেটের অবস্থা ঠিক কতটুকু হবে, সেই চিত্রটা পরিকল্পনা করাটাও যেন ভয়াবহ একটা অবস্থা। একজন ক্রিকেটার একই সময়ে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই বিশ্বের সেরাদের সঙ্গে লড়াই করতে পারেন, এমন উদাহরণ ক্রিকেটে খুব বেশি নেই। আর বাংলাদেশ থেকে এমন একজন ক্রিকেটার উঠে এসে দীর্ঘ সময় ধরে বিশ্ব ক্রিকেটে নিজের জায়গা ধরে রেখেছিলেন। এটাই ছিল সাকিব আল হাসানের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। তার ক্যারিয়ারে এসেছে অসংখ্য রেকর্ড, অসংখ্য মাইল ফলক, এসেছে দলকে জেতানোর মুহূর্ত, এসেছে এক নৈপুণ্য ম্যাচে ভাগ্য বদলে দেওয়ার গল্প। কখনো ব্যাট হাতে, কখনো বল হাতে, আবার কখনো দুটোতেই। সাকিব আল হাসান ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ম্যাচের উইনারের একজন। শুধু তাই নয়, বাংলাদেশ দলকে ক্যাপ্টেন্সির মাধ্যমে নিয়েছেন অনেক দূরে। তবে একজন কিংবদন্তির বিদায় কখনোই পরিসংখ্যান দিয়ে বিচার করা যায় না। যে প্রজন্ম ছোটবেলা থেকেই বাংলাদেশ ক্রিকেটের খেলা দেখেছে, তাদের অনেকের কাছেই সাকিব আল হাসান মানেই বাংলাদেশের ক্রিকেটের একটি যুগ। মাঠে যখন সাকিব নামতেন, প্রতিপক্ষ জানতো বাংলাদেশের হাতে এমন একজন খেলোয়াড় রয়েছে যিনি একাই ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিতে পারবেন। আর তাই সাকিবের বিদায় মানে বাংলাদেশের ক্রিকেট থেকে একটি পরিচিত মুখের বিদায় নয়, বরং একটি পরিচিত যুগের সমাপ্তি। আজকে এমন সময়ে প্রশ্ন উঠতেই পারে, সাকিব বাংলাদেশকে কি দিয়েছেন? তার বিপরীতে আরেকটি প্রশ্ন করা যায়, বাংলাদেশ সাকিবকে কি দিয়েছেন? হয়তো প্রতি উত্তরে অনেকেই বলবে, বাংলাদেশ দিয়েছে তাকে জাতীয় দলের জার্সি, দেশের হয়ে খেলার সুযোগ, কোটি মানুষের ভালোবাসা এবং বিশ্ব ক্রিকেটে নিজের পরিচয় তৈরি করার একটি মঞ্চ। কিন্তু সাকিব আল হাসান তিনি বাংলাদেশকে দিয়েছেন এমন কিছু মুহূর্ত যেগুলো মূল্য এবং সংখ্যা দিয়ে মাপা যায় না। তিনি দিয়েছেন গর্ব করার মতো অসংখ্য মুহূর্ত, দিয়েছেন বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচিতি, দিয়েছেন এমন কিছু পারফরমেন্স যা বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা বহু বছর মনে রাখবে। তবে সকল আবেগের মধ্য দিয়েও বাস্তবতা মেনে নিতে হয়, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। যে সাকিবকে এক সময় বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ বলা হতো, আজ সেই সাকিবের ক্যারিয়ারের শেষ অধ্যায় নিয়ে আলোচনা হচ্ছে। জিহাদুল্লাহ রিয়াদ, স্পোর্টস টাঙ্গাইল।